शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রাজ্যে 294টি বিধানসভা আসনের মধ্যে 291টি আসনেই শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলায় 9টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এদিন তিনি। টিকিট পেলেন তৃণমূল কংগ্রেসের 5 বিদায়ী বিধায়ক। আসানসোল দক্ষিণের প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণ বিধানসভায় এবার তৃণমূল প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। 2016 বিধানসভায় আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন তাপস বন্দ্যোপাধ্যায়। এক নজরে দেখে নেব ওই কেন্দ্রে বাম, কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল প্রার্থীরা কারা কত ভোট পেয়েছিলেন। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রদীপ মজুমদার। গত বিধানসভায় তিনি ওই কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী সন্তোষ দেব রায়ের কাছে। আসুন নজর রাখি কারা কত ভোট পেয়েছিলেন গত বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে। 2021 বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই উচ্ছ্বাস জাহির তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। প্রার্থীদের সমর্থনে শুরু করে দেওয়া হয় দেওয়াল লেখন। তৃণমূল সুপ্রিমো যে গুরু দায়িত্ব দিয়েছেন তার মর্যাদা রাখবেন প্রতিক্রিয়া তৃণমূলের প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়, হরিরাম সিং, বিশ্বনাথ পারিয়ালদের। পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলের প্রার্থী তালিকায় 3 নতুন মুখ। জামুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন হরিরাম সিং। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী সায়নী ঘোষকে। পাণ্ডবেশ্বর বিধানসভায় প্রার্থী হয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। সাইবার অপরাধের দায়ে এক ব্যক্তিকে দুর্গাপুরে এসে গ্রেপ্তার করল শিলিগুড়ি সাইবার অপরাধ দমন শাখা। শিলিগুড়ির এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে প্রায় 75,000 টাকা গায়েব হয়। তারই পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে দুর্গাপুরে এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সাইবার অপরাধ দমন শাখা। মৃতদেহ অদল বদলের ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। 2 পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের দেখতে না দিয়ে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে তাদের হাতে। প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ মৃতের পরিজনদের। দুর্গাপুরে এক মিনিবাস কন্ডাক্টরকে মারধরের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। প্রতিবাদে দুর্গাপুর জুড়ে মিনিবাস পরিষেবা বন্ধ করল বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা। চরম সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডের সড়ক দুর্ঘটনায় বছর 30 যুবকের মৃত্যুর পর ঘটনার প্রতিবাদে পুলিশ গাড়িতে ভাঙচুর চালানো, থানা লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করল। ধৃতকে তোলা হলো আসানসোল আদালতে। आगामी 26 अप्रैल को 7वें चरण के तहत पश्चिम बर्धमान जिले के 9 विधानसभा सीटों के लिए होने वाले चुनाव के लिए तृणमूल कांग्रेस ने अपने प्रत्याशियों के नामों की घोषणा कर दी। मुख्यमंत्री और तृणमूल कांग्रेस सुप्रीमो ममता बनर्जी ने राज्य की 291 सीटों के लिए पार्टी के प्रत्याशियों की सूची जारी की। पश्चिम बर्धमान जिले में तृणमूल कांग्रेस के 5 मौजूदा विधायकों को फिर से टिकट मिला है, जबकि आसनसोल दक्षिण विधानसभा सीट से बंगला फिल्मों की अभिनेत्री सायनी घोष को प्रत्याशी बनाया गया है।
राज्य में अलग अलग 8 चरणों में होने वाले विधानसभा चुनाव के लिए तृणमूल कांग्रेस ने अपने प्रत्याशियों की सूची जारी कर दी है। राज्य की 294 में से 291 सीटों के लिए शुक्रवार को राज्य की मुख्यमंत्री एवं तृणमूल कांग्रेस सुप्रीमो ममता बनर्जी ने पार्टी के प्रत्याशियों की सूची जारी की। 7वें चरण के तहत पश्चिम बर्धमान जिले की 9 विधानसभा सीटों के लिए आगामी 26 अप्रैल को मतदान होना है। पश्चिम बर्धमान जिले में एक तरफ जहां तृणमूल कांग्रेस ने अपने मौजूदा विधायकों पर फिर से भरोसा जताते हुए उन्हें चुनाव मैदान में उतारा है, वहीं कुछ चौंकाने वाले नाम भी इस बार सामने आए हैं। तृणमूल कांग्रेस सुप्रीमो ममता बनर्जी द्वारा जारी की गई प्रत्याशियों की सूची के अनुसार आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र से बंगला फिल्मों की अभिनेत्री सायोनी घोष, आसनसोल उत्तर विधानसभा सीट से मलय घटक, कुल्टी विधानसभा सीट से उज्जवल चैटर्जी, बाराबनी विधानसभा सीट से विधान उपाध्याय और रानीगंज विधानसभा सीट से तापस बनर्जी को टिकट मिला है, जबकि जामुड़िया विधानसभा सीट से हरेराम सिंह, पांडवेश्वर विधानसभा सीट से नरेंद्रनाथ चक्रवर्ती, दुर्गापुर पूर्व विधानसभा सीट से प्रदीप मजूमदार और दुर्गापुर पश्चिम विधानसभा सीट से विश्वनाथ पाड़ियाल को प्रत्याशी बनाया गया है। यहाँ बता देना जरूरी है कि आसनसोल दक्षिण विधानसभा सीट से बंगला फिल्मों की मशहूर अभिनेत्री सायोनी घोष अभी हाल ही में तृणमूल कांग्रेस में शामिल हुई है, जबकि राज्य के श्रम एवं कानून मंत्री मलय घटक को एक बार फिर आसनसोल उत्तर विधानसभा सीट से टिकट मिला है। वहीं आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र के मौजूदा विधायक तापस बनर्जी की सीट बदल दी गई है और उन्हें रानीगंज विधानसभा सीट से प्रत्याशी बनाया गया है। विधायक विधान उपाध्याय पर पार्टी ने एक बार फिर से भरोसा जताया है और इस बार भी उन्हें बाराबनी विधानसभा सीट से टिकट मिला है। दुर्गापुर पश्चिम विधानसभा सीट से विश्वनाथ पाड़ियाल पर भी पार्टी ने अपना भरोसा कायम रखा है और उन्हें फिर से अपना प्रत्याशी बनाया है। कुल्टी विधानसभा क्षेत्र के विधायक उज्जवल चैटर्जी को फिर से चुनावी मैदान में उतारा गया है। उज्जवल चैटर्जी इस बार भी कुल्टी विधानसभा सीट से ही तृणमूल कांग्रेस के टिकट पर चुनाव मैदान में उतरे हैं। वहीं जामुड़िया विधानसभा सीट से हरेराम सिंह को टिकट दिया गया है। हरेराम सिंह INTTUC अनुमोदित श्रमिक संगठन KKSC के महासचिव हैं और तृणमूल कांग्रेस के जिला कोऑर्डिनेटर का भी उन्हें दायित्व मिला है, जबकि नरेंद्रनाथ चक्रवर्ती पांडवेश्वर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष हैं और उन्हें इस बार पांडवेश्वर विधानसभा सीट से प्रत्याशी बनाया गया है। दरअसल पांडवेश्वर के निवर्तमान विधायक जितेंद्र तिवारी पिछले दिनों तृणमूल कांग्रेस छोड़कर बीजेपी में शामिल हो गए थे। दुर्गापुर पूर्व विधानसभा सीट से प्रदीप मजूमदार को तृणमूल ने अपना प्रत्याशी बनाया है। प्रदीप मजूमदार मुख्यमंत्री ममता बनर्जी के कृषि सलाहकार रहे हैं। इससे पहले भी उन्होंने चुनाव लड़ा था, लेकिन चुनाव हार गए थे। पार्टी ने एक बार फिर से उन्हें टिकट दिया है। রানীগঞ্জ से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। তাপস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে রানীগঞ্জ বিধানসভায়। 2016 বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন তাপসবাবু। বাম কংগ্রেসের প্রার্থী ছিলেন হেমন্ত প্রভাকর, বিজেপির প্রার্থী ছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আসুন নজর রাখি কোন প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2021 বিধানসভা নির্বাচনে রাজ্যের 294টি আসনের মধ্যে 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণ বিধানসভার বিদায়ী বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে রানীগঞ্জ বিধানসভার। 2016 বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তাপস বন্দ্যোপাধ্যায়। বাম কংগ্রেস জোট প্রার্থী ছিলেন হেমন্ত প্রভাকর, বিজেপি প্রার্থী ছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 71,515টি ভোট,
বাম কংগ্রেসের জোট প্রার্থী হেমন্ত প্রভাকরের প্রাপ্ত ভোটের সংখ্যা 57,232। বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী পেয়েছিলেন 49,199টি ভোট। 2016 বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম কংগ্রেস জোট প্রার্থী হেমন্ত প্রভাকরকে 14,283 ভোটের ব্যবধানে পরাজিত করে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি এখনও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। প্রার্থীদের নাম ঘোষণার পর আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ের ময়দানে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিরোধী রাজনৈতিক দলগুলি এখনও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। প্রার্থীদের নাম ঘোষণার পর আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রদীপ মজুমদার। 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ মজুমদারের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী সন্তোষ দেবরায়, বিজেপির অখিল মণ্ডল। আসুন নজর রাখি দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে 2016 বিধানসভায় কারা কত ভোট পেয়েছিলেন। 2021 বিধানসভা নির্বাচনে রাজ্যের 294টি আসনের মধ্যে 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রদীপ মজুমদার। 2016 বিধানসভা নির্বাচনেও দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী ছিলেন প্রদীপ মজুমদার। 2016 বিধানসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী সন্তোষ দেবরায়, ভারতীয় জনতা পার্টির অখিল মণ্ডল। তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার ভোট পান 75,069টি। বাম কংগ্রেসের জোট প্রার্থী সিপিএম এর সন্তোষ দেবরায় 84,200টি ভোট পান। বিজেপি প্রার্থী অখিল মণ্ডল ভোট পান 23,302টি। বাম কংগ্রেসের জোট প্রার্থী সন্তোষ দেবরায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রদীপ মজুমদারকে 9,131 ভোটের ব্যবধানে পরাজিত করে দুর্গাপুর পূর্বের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 2021 বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ জোট প্রার্থী তালিকা ঘোষণা করেনি। প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপিও। বিরোধী শিবিরগুলির প্রার্থী তালিকা ঘোষণার পর 2021 বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতে উচ্ছ্বাস জাহির করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সবুজ আবির উড়িয়ে আতশবাজি পুড়িয়ে উচ্ছ্বাস জাহির তৃণমূলের কর্মী সমর্থকদের। প্রার্থী তালিকা ঘোষণার পর প্রতিক্রিয়া তাপস বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ পারিয়াল, হরেরাম সিং এর। তৃণমূল সুপ্রিমো যে গুরু দায়িত্ব দিয়েছেন তার মর্যাদা রাখবেন জানালেন তারা। 2021 বিধানসভা নির্বাচনে রাজ্যের 294টি আসনের মধ্যে 291টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এদিন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তরের প্রার্থী করা হয়েছে রাজ্যের বিদায়ী শ্রম ও আইনমন্ত্রী ও বিদায়ী বিধায়ক মলয় ঘটককে। আর এই ঘোষণার পরপরই উচ্ছ্বসিত পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব। উচ্ছ্বাস জাহির করতে এদিন আসানসোলে বাজি পুড়িয়ে আবির খেলে পথ চলতি মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। শুরু হয়ে যায় প্রার্থী মলয় ঘটকের নামে দেওয়াল লেখন। পাশাপাশি জামুরিয়ায় তৃণমূলের প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর হরেরাম সিংকে। এদিন নাম ঘোষণার পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় তার অনুগামী থেকে দলের কর্মী সমর্থকদের। তাকে মালা পরিয়ে ওড়ানো হয় সবুজ আবির, করা হয় আতশবাজি। হরেরাম সিং বলেন, তৃণমূল সুপ্রিমো তাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন তার মর্যাদা তিনি রাখবেন। बहुत खुशी हो रही है कि ममता बनर्जी ने हमारे ऊपर विश्वास किया। 10 करोड़ जनता में हरिराम सिंह जैसे आदमी को उन्होंने चुना है, ये तो हमारे लिए गर्व है। दीदी के उम्मीदों पर खरा उतरने के लिए आप किस प्रकार से प्रयास करते हैं? इसके लिए तो भविष्य में ही पता चलेगा आपको किस तरह हम काम करेंगे, क्योंकि काम का अनुभव है और हमने ट्रेड यूनियन का काम अभी बात किया है।
और दीदी ने कोऑर्डिनेटर का जिम्मा अभी साल भर से दिया था, वो भी हमने भली भांति दिखाया है, जिसके चलते आज दीदी ने मुझे टिकट दिया। অন্যদিকে রানীগঞ্জ বিধানসভায় তৃণমূলের প্রার্থী করা হয়েছে এবার তাপস বন্দ্যোপাধ্যায়কে। এদিন প্রার্থী তালিকা ঘোষণার পরপরই তার প্রতিক্রিয়া কি ছিল শুনবো। রানীগঞ্জ সিটটা আমাদের এই একটা ভাবনা চিন্তা করেই দিয়েছি, নিশ্চয়ই সিটটা রিকভারি করতে হবে। তো দেখুন, কোনো সিটি যে শিওর সিট হবে, কোনো সিটি যে হারা সিট তা তো নয়। রানীগঞ্জের সোরাব যখন দাঁড়িয়ে ছিল কেউ ভেবেছিল জিতবে? সোরাব তো বের করে এনেছিল, পরের বার হয়তো ডিবাকেল হয়েছিল। তো নিশ্চয়ই একটা পজিটিভ চিন্তা ভাবনা থেকেই দল সিটটা দিয়েছে। দুর্গাপুর পশ্চিম বিধানসভায় তৃণমূলের প্রার্থী করা হয়েছে আইএনটিটিইউসি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়ালকে। এদিন প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হতেই তাকে শুভেচ্ছা জানাতে জড়ো হতে শুরু করেন দলের কর্মী সমর্থকরা। তাকে প্রার্থী করা নিয়ে তার প্রতিক্রিয়ায় তিনি কি বলেছেন শুনবো। মমতাদিকে তো মানে ধন্যবাদ জানালে বা কৃতজ্ঞতা প্রকাশ করলে ওনাকে ছোট করা হবে। উনি আমাকে যখনই যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটাকে সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করেছি, লড়াই করেছি, কখনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করিনি, সমঝোতা করিনি, বারবার লড়াই করেছি, বিতর্কের শিরোনামে উঠে এসেছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের সমর্থন পেয়েছি। আর আজকে উনি যে দায়িত্ব আমার কাঁধে অর্পণ করলেন সেই দায়িত্বটাকেও নিষ্ঠার সাথে পালন করার মধ্যে দিয়ে সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে নির্বাচন হয়, গত 30 বছর যেভাবে নির্বাচন পরিচালনা করেছি, যেভাবে নির্বাচন করেছি এবং বারবার নির্বাচনে জিতে এসেছি, এবারেও তার অন্যতা হবে না। তার আশীর্বাদ আমার চলার পথে পাথেয় হবে এবং তার আশীর্বাদ নিয়েই এবারের নির্বাচনে আজ থেকেই হচ্ছে যে যুদ্ধে অবতীর্ণ হব এবং সেই যুদ্ধে জয়লাভ নিশ্চিত। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিভিন্ন এলাকায় শুরু হয়ে যায় প্রার্থীদের নামে তৃণমূলের দেওয়াল লেখন। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দেখা যায় সবুজ আবির উড়িয়ে একে অপরকে মিষ্টি মুখ করিয়ে উচ্ছ্বাস জাহির করতে। আবার কোথাও বাদ্যযন্ত্র সহযোগে আতশবাজি করে উচ্ছ্বাস জাহির করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পাবলিক টাইমস। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের
আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc.davps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab
library, and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। 2021 বিধানসভা নির্বাচনে রাজ্যের 294টি আসনের মধ্যে 291টি আসনে শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় এবার 3 নতুন মুখ। তারা হলেন জামুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে হরেরাম সিং, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে অভিনেত্রী প্রার্থী সায়নী ঘোষ ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে নরেন্দ্রনাথ চক্রবর্তী। শুক্রবার 2021-এর রাজ্য বিধানসভা নির্বাচনে 294টি আসনের মধ্যে 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকায় এবার বড় চমক এনেছেন তৃণমূল সুপ্রিমো। সমাজের সকল স্তরের মানুষকেই রাখা হয়েছে এবারের প্রার্থী তালিকায়। প্রসঙ্গত উল্লেখ্য 2016 সালের বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল শুক্রবার দিনটিতে। এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হলো এই শুক্রবারেই। পশ্চিম বর্ধমান জেলায় এবার তৃণমূলের প্রার্থী তালিকায় আনা হয়েছে 3টি নতুন মুখ। তারা হলেন যথাক্রমে জামুরিয়া বিধানসভায় তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা কোঅর্ডিনেটর হরেরাম সিং, আসানসোল দক্ষিণ বিধানসভায় টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ এবং পাণ্ডবেশ্বর বিধানসভায় পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। গত 2016 বিধানসভা নির্বাচনে জামুরিয়া বিধানসভায় যেখানে তৃণমূলের প্রার্থী ছিলেন প্রভা চ্যাটার্জি, সেখানেই 2021-এ প্রার্থী হলেন নতুন মুখ হরেরাম সিং। অন্যদিকে 2016 বিধানসভায় আসানসোল দক্ষিণ বিধানসভায় যেখানে প্রার্থী ছিলেন তাপস বন্দ্যোপাধ্যায়, 2021-এ সেই জায়গায় প্রার্থী করা হলো নতুন মুখ টলিউড অভিনেত্রী সায়নী ঘোষকে। পাশাপাশি তাপসবাবুকে প্রার্থী করা হয়েছে রানীগঞ্জ বিধানসভা থেকে। অপরদিকে পাণ্ডবেশ্বর বিধানসভায় তৃণমূলের নতুন মুখ পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। গত বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বরে তৃণমূলের প্রার্থী ছিলেন আসানসোল পুর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। সদ্য তিনি যোগ দেন বিজেপিতে। তবে নতুন এই প্রার্থীদের ভবিষ্যৎ কি হবে তা বলবে সময়। সবটাই পরিষ্কার হয়ে যাবে বিধানসভা নির্বাচনের ফলাফলে। पब्लिक टाइम्स। शिलीगुड़ी पुलिस की टीम ने दुर्गापुर के न्यू टाउनशिप इलाके से साइबर क्राइम के मामले में एक व्यक्ति को गिरफ्तार किया है। सिलीगुड़ी में एक व्यक्ति के बैंक अकाउंट से 75,000 रुपए उड़ा लिए गए थे और इसमें से कुछ रुपए सूर्य सेन कॉलोनी के निवासी संदीप विश्वास के बैंक अकाउंट में ट्रांसफर किए गए थे। पुलिस संदीप विश्वास से पूछताछ कर रही है।
साइबर क्राइम के मामले में सिलीगुड़ी पुलिस की साइबर क्राइम ब्रांच ने दुर्गापुर से एक व्यक्ति को गिरफ्तार किया है। साइबर क्राइम ब्रांच से सब इंस्पेक्टर अभिजीत विश्वास के नेतृत्व में गुप्त सूचना के आधार पर दुर्गापुर के न्यू टाउनशिप थाना क्षेत्र के सूर्यसेन कॉलोनी इलाके के निवासी संदीप विश्वास को गिरफ्तार किया गया। शुक्रवार को आरोपी की पेशी दुर्गापुर कोर्ट में की गई, जहां पुलिस ने संदीप विश्वास को ट्रांजिट रिमांड पर लेने के लिए कोर्ट में आवेदन किया। घटना के बारे में बताया जा रहा है कि सिलीगुड़ी के रहने वाले एक व्यक्ति के बैंक अकाउंट से लगभग 75,000 रुपए की अवैध निकासी कर ली गई थी। पीड़ित व्यक्ति ने अपने बैंक अकाउंट से रुपए गायब हो जाने की शिकायत सिलीगुड़ी पुलिस की साइबर क्राइम थाने में दर्ज कराई थी। साइबर क्राइम थाने के अधिकारियों ने इस मामले की छानबीन शुरू की तो पता चला कि दुर्गापुर के न्यू टाउनशिप थाना क्षेत्र के सूर्यसेन कॉलोनी में रहने वाले संदीप विश्वास के अकाउंट में भी कुछ रुपए ट्रांसफर किए गए हैं। आखिरकार सिलीगुड़ी से आए सब इंस्पेक्टर अभिजीत विश्वास ने न्यू टाउनशिप थाने की पुलिस के सहयोग से संदीप विश्वास को गिरफ्तार कर लिया। শিলিগুড়ি সেখানে একটা কেস রেজিস্টার হয়েছে প্রায় ৭৫,০০০ টাকা। তারা টাকা লস করেছে এবং তার একটা টাকা এই দুর্গাপুরের একটা অ্যাকাউন্টে জমা পড়েছে। ঠিক আছে, তো আমরা এখানে এক জায়গায় রেড করেছি, কুলটি রেড হয়েছে আর দুর্গাপুরের এই জায়গাতে রেড হয়েছে। নিউ টাউন থানা ওখানকার ওসি সাহেব এবং আরও যারা যারা অফিসার আছে তারা যথেষ্ট সাহায্য করেছে এবং আমাকে আসামি ধরিয়ে দিতে সাহায্য করেছে এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ এই মানে ধরার জন্য। দেখুন সেটা তো ইনভেস্টিগেশন ম্যাটারের উপরে নির্ভর করছে, এই মুহূর্তে তো সেটা বলা সম্ভব নয়। আর আমরা যতদূর চেষ্টা করব পুরো টিমটাই ধরা। ঠিক আছে, আর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার থেকেও মানে সম্পূর্ণরূপে সাহায্য করেছে তারা। ঠিক আছে, যেখানে যেখানে গেছি মনে হচ্ছে কি আরও আছে দুর্গাপুরে? অবশ্যই দুর্গাপুর এবং তার আশপাশের বিভিন্ন জায়গায়, সরাসরি এই সব জায়গায় নয়, আশপাশের বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রাম সাইডগুলোতে আছে। संदीप की निशानदेही पर कुल्टी समेत विभिन्न जगहों पर छापेमारी की जा रही है और लोगों को झांसे में लेकर उनके अकाउंट से रुपए उड़ाने वाले साइबर अपराधियों की तलाश की जा रही है। इससे पहले भी दुर्गापुर से कई साइबर अपराधी पकड़े जा चुके हैं। ऐसा भी देखा गया है कि साइबर क्राइम के लिए देश भर में कुख्यात झारखंड के जामताड़ा जिले के साइबर अपराधियों ने दुर्गापुर के विभिन्न इलाकों में शरण ली थी, लेकिन बाद में वे पुलिस के हत्थे चढ़ गए थे। दुर्गापुर से साधन रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स। মৃতদেহ অদল বদলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের আইকিউ সিটি বেসরকারি হাসপাতালে। দুই পরিবারের সদস্যদের অভিযোগ তাদের দেখতে না দিয়ে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে তাদের হাতে, আর এতেই বাধে বিপত্তি। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়ে দেখানো হয় বিক্ষোভ। দুর্গাপুরের আইকিউ সিটি বেসরকারি হাসপাতালে মৃতদেহ অদল বদলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। উল্লেখ্য, ধানবাদের নিরসার বাসিন্দা বয়স 24-এর স্নায়ু রোগ নিয়ে চম্পাই মাঝি নামের এক রোগিণীকে ভর্তি করা হয়েছিল ওই হাসপাতালে। বুধবার বেলার দিকে মৃত্যু হয় চম্পাই মাঝি নামের ওই রোগিণীর। এরপরে বৃহস্পতিবার সকালে বাড়ির লোকেদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। অপরজন ব্রেনের সমস্যা নিয়ে আইকিউ সিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানা গিয়েছে দুর্গাপুরের ইছাপুরের বাসিন্দা ছিলেন পরেশ সামন্ত নামের বয়স 78-এর এক বৃদ্ধ। তারও মৃত্যু হয়েছিল বুধবার ওই হাসপাতালেই। বৃহস্পতিবার সকালে তার পরিবারের লোকজনদের হাতে তারও মৃতদেহ তুলে দেওয়া হয় হাসপাতালের তরফে। আর এরপরই শুরু হয় নাটক। জানা যায় লাউদোহার ইছাপুরের পরেশ সামন্তর জায়গায় তার পরিবারের হাতে ধানবাদের নিরসার চম্পাই মাঝির মৃতদেহ তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে ধানবাদের চম্পাইয়ের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে লাউদোহার পরেশ সামন্তর মৃতদেহ হাসপাতালের তরফে। এদিকে পরেশ সামন্তর মৃতদেহ ত্রিবেণীতে সৎকার করতে গিয়ে তার পরিবার দেখেন মৃতদেহ অন্য কারুর। ততক্ষণে লাউদোহার পরেশ সামন্তর মৃতদেহ পৌঁছে গিয়েছে ধানবাদে, আর এরপরেই বাঁধে বিপত্তি। প্রশ্ন ওঠে আইকিউ সিটি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে। শুরু হয় হাসপাতালে কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ। বিক্ষোভের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন শুনবো। हमने बॉडी भेजा यहाँ से, जो वहाँ पे कोई एम्बुलेंस लेकर बॉडी सुबह अपने आप लेकर के गए हैं। अभी जब हमारे पास आए तो हमने उनकी मदद के लिए अपनी एम्बुलेंस भेज करके उनको। आपका जब कोई गलती नहीं है आप क्यों हेल्प कर रहे हैं? चार्ज दे रहे हैं एम्बुलेंस का। हम पेशेंट की मदद कर रहे हैं भाई। कोई आदमी परेशान है, किसी की डेथ हो गई, ऐसे ही मदद कर रहे हैं। ऐसे ही मदद कर रहे हैं। कैसे मदद कर रहे हैं? नहीं, आप गलत नहीं करते हैं, ऐसे आप एम्बुलेंस दे दिए, आपका कोई गलती नहीं है, कुछ नहीं है। आप मेरे पास मदद के लिए आएंगे तो मैं क्या आपकी गलती? कोई भी ऐसे मदद करने के लिए आता है, देते हैं। मदद के लिए। हाँ,
और क्या, बिना मदद के लिए थोड़ी बोल हमारे पास कोई भी आपके पास मदद मांगने आते हैं, आप देते हैं? हाँ बिल्कुल मदद करते हैं, सबकी मदद करते हैं। यहाँ पे कितने मरीजों की मदद करते हैं। आपका यहाँ पे ही हुआ, सीधा होगा। थोड़ा पैसे के लिए भी आप लोग बॉडी नहीं छोड़ा, किसने ऐसा भी हुआ। कैसे किसने बोला? हमने लाखों रुपए पेशेंट की क्या बात कर रहे हैं आप? আইকিউসিটি হাসপাতাল কর্তৃপক্ষ সব দায় দুই পরিবারের ওপরেই চাপিয়ে দেয়। এদিকে দুই পরিবারের অভিযোগ মৃতদেহ তাদেরকে দেখতে দেওয়া হয়নি। মৃত চম্পাই মাঝির পরিবারের তরফে কি বলা হয়েছে শুনবো। क्या ये सब मिस किया, हम लोग को बॉडी दूसरे के पहले दे दिया, इधर इधर देख समझे। और हम लोग को जो बच्चा दिखा रहा दिया है, तो हम लोग बच्चा बोल रहा था नहीं ले जाएंगे, समझे। बलजबरी नहीं, यही है लास्ट तुम्हारा, ले जाओ। ये तक हो रही है। वो लोग पहले लिया, वो लोग पहले लिया, आप लोग दूसरे बार लिया, इसलिए जोर जबरदस्ती ठोक दिया क्या? ठोक दिया हाँ। तो फिर उसलिए उस बॉडी लेकर आप चल गए? तो चल गया, एक तो बच्चा था, एक तो वाइफ था उसका। अच्छा, उसका जब हम लोग चेक करते रहे, बॉडी नहीं है। फिर दूसरा बॉडी? हाँ, तो फिर बोला फोन, तुरंत हम लोग फोन किए। क्या दूसरा बॉडी था? हाँ दूसरा बॉडी था वो। आप लोग का पेशेंट का नाम क्या था? चंपाई मांझी था हम लोग के पेशेंट का नाम। कितना उम्र? उम्र करीब 49 होगा। नाम क्या है उसका? चंपाई मांझी। अच्छा, कहाँ का रहने वाला है? धन्यवाद का रहने वाला, निरसा का। গোটা ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কিভাবে দুই পরিবারের মৃতদেহ এভাবে অদলবদল হতে পারে তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে ওই বেসরকারি হাসপাতালের দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখন খবরের সময় আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। এক মিনিবাস কন্ডাক্টরকে মারধরের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। প্রতিবাদে দুর্গাপুর জুড়ে মিনিবাস পরিষেবা বন্ধ করল বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা। চরম সমস্যায় পড়লেন যাত্রীরা। এক মিনিবাস কন্ডাক্টরকে মারধরের অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ার ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে দুর্গাপুর জুড়ে মিনিবাস পরিষেবা বন্ধ করে বিক্ষোভ দেখালো বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, শুক্রবার সকালে প্রথম ট্রিপ করার জন্য প্রান্তিকা বাস স্ট্যান্ডে সাইকেল নিয়ে আসছিলেন বাসের কন্ডাক্টর সুশান্ত ঘোষ। অভিযোগ, সেই সময় এজন ফাঁড়ির পুলিশের গাড়ির চালক, পেশায় সিভিক ভলেন্টিয়ার ভোলা ও তার দুই সঙ্গী মদ্যপ অবস্থায় তার সাইকেলের সামনে চলে আসে। এরপরই বচসা কথা কাটাকাটি থেকে ভোলা নামের ওই সিভিক ভলেন্টিয়ার ও তার দুই সঙ্গী মারধর করে বাসের কন্ডাক্টর সুশান্তকে। গুরুতর আহত অবস্থায় সুশান্তকে ভর্তি করানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এ বিষয়ে আহত বাস কন্ডাক্টর ঠিক কি জানালেন শুনে নেব। ডিউটি আসার জন্য বাড়ি থেকে আসছিলাম, দয়ানন্দর ওইখানে আরও দুজন এসেছিলো, যে ওরা মোটরসাইকেল যে সিভিক ভলেন্টিয়ারটা ছিল পুরো গলা অবধি মদ খেয়েছিল। মদ খেয়ে এসে একজনকে ভিড়িয়ে দিল। ভিড়িয়ে দেওয়ার পর দু চার কথা হচ্ছে, হতে আমরা টাইম হয়েছে, ডিউটির টাইম, বাস ধরবো ওরা আসছি। আসার পরে আস্তে আস্তে দিয়ে পরে একবার ওইখানে এলাম, দিয়ে বলছে তুই জানিস আমি তোর বাপ, বলছে তোকে আমি, তোর তো কোনো প্রমাণ নেই, তোকে আমি বলছে মেরে হাড়গোড় ভেঙে থানাতে তোকে কোর্টে পাচার করবো। দিয়ে পরে কোর্টে গাড়িতে আমি ডিউটির জন্য গেলাম, বাস ধরার জন্য সাইকেল রেখে বাস দিয়ে বের করছি।
বের করে সঙ্গে আবার পুলিশকে ওরা ফোন করে উনি ডাকলো, ডেকে পুলিশ মারতে মারতে বেধক্কা মেরে নিয়ে গেলো, দিয়ে পরে আবার ফাঁড়িতে নিয়ে গেলো, ফাঁড়িতে নিয়ে যেয়ে ওই দুজনই গোলা অব্দি মদ খেয়ে আছে সিভিক ভলেন্টিয়ার, বেধড়কা মারলো, গোড়ার যে বুকে দমে মেরেছে, এদিকে এইখানে গোড়ায় ফুলে দিয়েছে, হাতে মেরে যে হাতে ফুলে গেছে পুরো গোড়া হাত। কখন হয়েছে ঘটনাটা? ঘটনা হচ্ছে 5:15 টাইমে, দয়ানন্দ থেকে আসছি, দিয়ে এখানে আস্তে আস্তে 5:30 বেজেছে। যে মেরেছে ওর নাম প্রশান্ত বাউরি, দিয়ে বলছে পুলিশকে বাপ বলি। কি বললেন, নামটা কি? আমার নাম ও প্রশান্ত বাউরি। যে মেরেছে তার নাম? হ্যাঁ, প্রশান্ত বাউরি। আর একটা যে ছিল আপনার, ও ড্রাইভার ছিল, ভোলা নাকি না, ভোলা। আর একটা ওর সাথে 3 জনের মদ খেয়ে টোর সিভিক ভলেন্টিয়ারের কাজ করে। সিভিক ভলেন্টিয়ার। আর পুলিশ অফিসাররা কোনো কিছু বলেনি, বলছে মারিস না, এটাই বলছে কেস অন্যরকম হয়ে যাবে, এরকম বলছে। ঘটনার প্রতিবাদে বাস মালিক ও কর্মচারী সংগঠনের সদস্যরা বাস পরিষেবা বন্ধ করে দেন। বেনাচিতির মূল রাস্তা নাচন রোডও অবরোধ করেন তারা। এইজন ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। এই ঘটনা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রান্তিকা এলাকায়। এ বিষয়ে ভোলা সহ 2 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে এদিন জানালেন দুর্গাপুর মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল দে। শুনেছি সেটা হচ্ছে যে ছেলেটা ডিউটি করতে আসছিল সকালে, এবং সিপিবিএফটা বোধহয় বাড়ি যাচ্ছিল বা কোথাও যাচ্ছিল। এবার ছেলেটির সাইকেলের সঙ্গে ওদের একটু লাগে, ঘটনার সূত্রপাত হচ্ছে এইটাই। তো তার জেরে তাকে মারতে মারতে থানায় নিয়ে আসে, হ্যাঁ, এবং এমন মারে যে কান ফেটে গেছে। তা আমি খবরটা শোনার পরেই আমি থানায় এসেছি, তাকে বার করেছি থানা থেকে বার করার পরেই এবার যখন দেখলাম যে কান দিয়ে রক্তটা পড়ছে, তখন আমি তাকে নিয়ে কিন্তু হসপিটালে গেলাম, বিধাননগর হসপিটালে। হ্যাঁ, তা সেই জায়গায় এই হচ্ছে ঘটনা। এখন দেখি যে কি কংক্রিট সিদ্ধান্ত কি হয়। এদিকে হঠাৎ করে মিনিবাস পরিষেবা বন্ধ হওয়াতে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রী সহ অন্যান্য যাত্রীরা। প্রায় 2 ঘন্টা পর পুলিশের আশ্বাসে বেনাচিতির মূল রাস্তা নাচন রোডের অবরোধ তুলে নেয় বাস কর্মীরা। তবে দিনভর বন্ধ থাকে বাস পরিষেবা। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডে সড়ক দুর্ঘটনায় বছর 30-এর এক যুবকের মৃত্যুর পর ঘটনার প্রতিবাদে পুলিশ গাড়িতে ভাঙচুর চালালো এবং থানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতকে শুক্রবার তোলা হয় আসানসোল আদালতে। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডে সড়ক দুর্ঘটনায় রেঙ্গানিয়া পাড়ার যুবক বছর 30-এর বিকাশ ঘোষের মৃত্যুর পর উত্তেজিত জনতা থানায় চড়াও হয়ে পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করার পাশাপাশি থানা লক্ষ্য করে ইট পাটকেলও ছোড়ে। এই ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করল। অভিযুক্তের নাম বান্টি ভার্মা। অভিযুক্তকে শুক্রবার তোলা হলো আসানসোল আদালতে। এ বিষয়ে অভিযুক্ত ঠিক কি জানালো শুনে নেব। हम एक बार एक्सेप्ट कर एक बार मीटर चलाए थे, गाड़ी में ईटा नहीं लगा, बस। और उसके बाद कहीं मेरा ईटा उठा नहीं चला। आप लोग तो देखिए कि हम तो यहीं के हैं। क्या नाम है तुम्हारा? बंटी वर्मा। और कौन कौन का किसका कैसा नाम पूछा? जीतू साहब, आकाश शर्मा, आकाश दास, बहुत लग जाए। कितना दिन मोटामोटी 20-25 किलो रखा। तो कल कहाँ लेके गया तुमको रेड करने? तो कहीं लेके नहीं चला, हमको रात में लेके खुद आया। हाँ, रात में। कहाँ से? घर से। हम घर में थे, काम से आए घर में, हम आगे हो गए। এই ঘটনায় ইতিমধ্যেই প্রায় 200 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুকে ঘিরে গত সোমবার মাঝরাতে রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোল। ঘটনার পর উত্তেজিত জনতা থানায় চড়াও হয়ে পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করার পাশাপাশি থানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশের গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর অভিযোগ তুলে জিটি রোডও অবরোধ করে তাণ্ডব চালায় উত্তেজিত জনতা। ঘাতক পুলিশ গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি একাধিক পুলিশ গাড়িতে ভাঙচুর চালানো হয়। থানার সামনে থাকা বাইকগুলিকেও ভাঙা হয়। থানা লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ জনতার অভিযোগ ছিল ইচ্ছাকৃতভাবে ভুল লেন দিয়ে আসছিল পুলিশের গাড়িটি, তাই এই ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুর্ঘটনার সময়ের ছবি। ওটা কি আমাদের মানে কেসে মানে আমি যদি কোর্টে যাওয়া দিলে কোর্টে কি ওটা কোনো অ্যাকসেপ্টেবল হবে? কোর্টে যাওয়া দিলে কোর্টে কি ওটা কোনো অ্যাকসেপ্টেবল হবে? কোর্টে যাওয়া দিলে কোর্টে কি ওটা কোনো অ্যাকসেপ্টেবল হবে?
এই ঘটনায় অভিযুক্ত পুলিশের গাড়ির চালককে গ্রেফতারের দাবিতেও সরব হন উত্তেজিত জনতা। পাল্টা সেদিনের ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিতকরণের কাজ চলছে। এই ঘটনার পেছনে কোনো ইন্ধন ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাল্টা পুলিশের তরফ থেকে দাবি করা হয়, যে দুর্ঘটনার কথা বলা হচ্ছে সেখানে বাইক আরোহী পুলিশের গাড়িতে ধাক্কা মারে, তাদের কারোর মাথায় হেলমেট ছিল না। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করব, তবে হেডলাইন্স ফিরে দেখব এখন আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। রাজ্যে 294টি বিধানসভা আসনের মধ্যে 291টি আসনেই শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলায় 9টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এদিন তিনি। টিকিট পেলেন তৃণমূল কংগ্রেসের 5 বিদায়ী বিধায়ক। আসানসোল দক্ষিণের প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণ বিধানসভায় এবার তৃণমূল প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। 2016 বিধানসভায় আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন তাপস বন্দ্যোপাধ্যায়। এক নজরে দেখে নেব ওই কেন্দ্রে বাম, কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল প্রার্থীরা কারা কত ভোট পেয়েছিলেন। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রদীপ মজুমদার। গত বিধানসভায় তিনি ওই কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী সন্তোষ দেব রায়ের কাছে। আসুন নজর রাখি কারা কত ভোট পেয়েছিলেন গত বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে। 2021 বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই উচ্ছ্বাস জাহির তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। প্রার্থীদের সমর্থনে শুরু করে দেওয়া হয় দেওয়াল লেখন। তৃণমূল সুপ্রিমো যে গুরু দায়িত্ব দিয়েছেন তার মর্যাদা রাখবেন প্রতিক্রিয়া তৃণমূলের প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়, হরিরাম সিং, বিশ্বনাথ পারিয়ালদের। পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলের প্রার্থী তালিকায় 3 নতুন মুখ। জামুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন হরিরাম সিং। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী সায়নী ঘোষকে। পাণ্ডবেশ্বর বিধানসভায় প্রার্থী হয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। সাইবার অপরাধের দায়ে এক ব্যক্তিকে দুর্গাপুরে এসে গ্রেপ্তার করল শিলিগুড়ি সাইবার অপরাধ দমন শাখা। শিলিগুড়ির এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে প্রায় 75,000 টাকা গায়েব হয়। তারই পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে দুর্গাপুরে এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সাইবার অপরাধ দমন শাখা। মৃতদেহ অদল বদলের ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। 2 পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের দেখতে না দিয়েই মৃতদেহ তুলে দেওয়া হয়েছে তাদের হাতে। প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ মৃতের পরিজনদের। দুর্গাপুরে এক মিনিবাস কন্ডাক্টরকে মারধরের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। প্রতিবাদে দুর্গাপুর জুড়ে মিনিবাস পরিষেবা বন্ধ করল বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা। চরম সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডের সড়ক দুর্ঘটনায় বছর 30 যুবকের মৃত্যুর পর ঘটনার প্রতিবাদে পুলিশ গাড়িতে ভাঙচুর চালানো, থানা লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করল। ধৃতকে তোলা হলো আসানসোল আদালতে। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।